মাই চ্যানেল হিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্বা বাচ্চা নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও। তো দেখো আজকে লাঞ্চ তাড়াতাড়ি করতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। খেয়েছি কালকে যে পাটি সাপটা করেছিলাম ওটাই খেয়েছি। এত শরীর খারাপ, এত কাশি হচ্ছে। আমাদের যে ঘরটাতে আমরা মানে বাচ্চার সাইকেল মানে আমার মেয়েদের সাইকেল, পুরোনো জামা কাপড়, হেনা তেনা এগুলো রাখি, সেখানে একটা বিড়াল বাচ্চা দিয়েছে দুটো। আর আমার না স্ট্রিট মানে আমার বিড়ালে না অ্যালার্জি আছে, বিড়ালে প্রচণ্ড অ্যালার্জি আছে। আমার নাক ফাঁক আরও ফুলে যাচ্ছে, মুখ ফুক চুল করছে, আর প্রচণ্ড ঠিক হচ্ছে, প্রচুর অ্যালার্জি হয় মানে। আর আমার মানে যেখানে মানে মানে ওই ঘরটা মানে বাতিল ঘর, মানে যেখানে আমি ওই পুরনো বাসনপত্র যা ইউজ করি না, স্কুলের বই খাতা, মেয়েদের স্কুলের ব্যাগ, স্টোর রুম মতোই ধরতে পারো তোমরা, বাট আমাদের কাছে বাতিল ঘর। যাই হোক, ওই ঘরটা আমার ঘরের একদম কাছে ঘরটা, ওই ঘরটার মধ্যে নিয়ে এসে রেখেছে। কি বলবো, আমার খুবই কষ্ট হচ্ছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ। তো চলো আজকে এই দেখো রান্না করেছি ভেতো শাক। ভালো তো লাগে, বাচ্চাগুলোকে দেখে মায়া লাগে, বাচ্চাগুলোকে দেখে মায়া লাগছে যে আমার যদি প্রবলেম না হতো আমি বাচ্চাগুলোকে নিজেই মানুষ করে দিতাম। আমার খুব ভালো লাগে পশু পাখি, আমি খুব ভালোবাসি, বাট আমার বিড়ালে খুব অ্যালার্জি, জানি না কেন। আর দেখো করেছি এখানে শিম, বড়ি, আলু দিয়ে, এই দেখো শিম, আলু, বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে লেজাটা দেখছো হাফ করা, কারণ আমার মেয়ে গোটা লেজা খেতে পারে না, তাই আমার ছোটো মেয়ে লেজা খেতে ভালোবাসে, বড় মেয়েও লেজা খেতে ভালোবাসে, কিন্তু ওরা গোটা লেজা খায় না, লেজার অর্ধেক অংশই ওরা ফেলে দেয়। তোমরা দেখেছো অনেকবার, আমি ওদের খাওয়া দেখিয়েছি, অর্ধেক অংশ ফেলে দেয়, তার জন্য লেজাটাকে হাফ করে কাটা, যে যাতে আমার সত্যি আমি একদম পছন্দ করি না খাবার দাবার ওয়েস্ট করা, খাবার দাবার ফেলা, আমি সত্যি পছন্দ করি না। একটা ভাতের দানা পড়লেও আমার খুব খারাপ লাগে। আর সেইখানে আমার মেয়ের, ছোটো মেয়ে যেভাবে খাবার নষ্ট করে, মানে এত মারি, এত বকি, মানে কি বলবো। ওকে অনেক সময় তোমরা অনেকবার দেখেছো আমি ওকে খেতেও দিই না, ওকে আমি পানিশমেন্টও দিই, খেতেও দিই না, তারপরেও ওর খিদে টিদে আসে না। কি করবো যে এই বাচ্চারা, আমি বুঝে পাই না। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি দুধ পুলি বানাচ্ছি। দুধ পুলির রেসিপি যদি তোমাদের দরকার হয় তাহলে বলো, আমি নিশ্চয়ই আলাদা করে রেসিপি নিয়ে আসবো। তো এখানে আমি দুধ পুলি আর পাটালি গুড়ের পায়েস করছি গোবিন্দভোগের চাল দিয়ে, দারুণ লাগে। আর কাজু কিশমিশ দিইনি, তোমরা জানোই ভালো করে যে আমার মেয়ের খেতে ভালোবাসে না, তাই কাজু কিশমিশটা অ্যাভয়েড করেছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো বাই বাই, লাভ ইউ অল।